রাজধানীর আখাউড়া রোড স্থিত পাকা ড্রেনের কাজ সরেজমিনে প্রত্যক্ষ করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ ইঞ্জিনিয়াররা। পুরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে আখাউড়া রোডে ড্রেনের কাজ চলছে দীর্ঘদিন ধরেই। কাটা খালের জল যাতে না জমে থাকতে পারে এই লক্ষ্যেই জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন হচ্ছে। সাংবাদিকদের একথা বলেছেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি বলেন, দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ আসছে কাটা খালের জমা জল থেকে মশার সৃষ্টি হচ্ছে, তাই পুর নিগম চাইছে এই খালের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে। খুব শীঘ্রই পাকা ড্রেনের কাজ সম্পন্ন হবে বলে দাবি করেছেন মেয়র। আখাউড়া খাল যেটা কাজ চলছে দীর্ঘদিন ধরে, এটা দেখার জন্য এসেছি কতটা অগ্রগতি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে। আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের ধারণা হয়েছে যে এইখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে কাস্টিং করতে হয়। এটা কিছুটা করতে হবে, কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে। কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রব হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা উপদ্রব মানতে পারবো। এদিকে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনিয়ার আমাদের কমিশনার সাহেব এসেছেন, আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছেন ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক কর্মী কথা বলে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে 2 দিন করে পাটটা কাটা হবে, যাতে জলটা স্বাভাবিক ফ্লো থাকে। শহরে যে জলটা জমে থাকে বিভিন্ন ট্রেনে, তার থেকে মশা তৈরি হয়। সেই কারণে মশার উপদ্রবটা বেড়েছে আমাদের। এমনিতে আগরতলা পৌর নিগম থেকে প্রতিটি ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের স্প্রে মেশিন আছে, আমাদের আলাদা লোক আছে। সার্বিক আমাদের আগরতলা ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে, প্রতি সময় চলে। এবার যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের মনে হয়েছে যে এই কারণে মশার উপদ্রব বেড়েছে। সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এজেন্সি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রেখে কাজটা করা যায়। মেয়র দীপক মজুমদার বলেন, মশার উপদ্রব থেকে পুর নিগমের নাগরিকদের রক্ষা করতে প্রত্যেক ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলছে ফগিং, চলছে স্প্রে করা। এর মধ্য দিয়ে কিছুটা হলেও শহরের মানুষকে স্বস্তি দিতে পারবে পুর নিগম। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।